কচু দিয়ে মাছের ঝাল সবাই খেয়েছেন। এভাবে একবার বানিয়ে খান, একবার খেলে আবারও খাবেন, গরম ভাতের সঙ্গে জমে যাবে। তো দেখে নাও আমি কিভাবে রেসিপিটা বানালাম। তো আমি কিন্তু কচু দিয়ে মাছের ঝাল বানানোর জন্য আমি নিয়েছি একটু মিডিয়াম সাইজের কচু, আর নিয়ে নিচ্ছি 1 পিস আলু। তো তোমরা যতটা পরিমাণ বানাতে চাও ততটা নিও, আমি খুব অল্পই বানালাম। তো এই দেখো আমি খুব সুন্দর করে আলু ছাল ছাড়িয়ে এবং কচুরও ছাল ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখেছো কীরকম সাদা সাদা জল বেরোচ্ছে, এই দেখো ধুয়ে নিয়েছি আমি কচু আর আলুগুলোকে। তারপর দেখো আমি কালো সর্ষে নিয়েছি, তোমরা সাদা সর্ষেও ব্যবহার করতে পারো, আর চাই তোমরা মিক্সিতেও করতে পারো। আর আমি তো শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, শিলনোড়াতে বেটে খেলে যেন আলাদা রকম একটা স্বাদ থাকে। তো দেখো আমি কালো সর্ষেটাকে বেটে নিয়েছি। তো বেটে নেওয়ার পর আমি এই জলের মধ্যে এটা দিয়ে দেবো, দিয়ে গুলিয়ে দিলে এর যে খোসাটা আছে না, ওটা কিন্তু ছেঁকনির সাহায্যে ছেঁকে দিলে মানে খুব সুন্দর একটা স্মুথ দেখো ব্যাটারের মতো তৈরি হয়ে গেছে। দেখেছো কোনো খোসা আছে? কোনো খোসা নেই, ছেঁকনির সাহায্যে আমি কিন্তু ছেঁকে নিয়েছি। কালো সরষা দিয়ে রান্না করলে কিন্তু তরকারিতে একটা অন্যরকম স্বাদ আসে, যার জন্য কালো সরষে দিয়েই আমি রান্না করলাম। এই দেখো কোনো খোসা নেই। তারপরে এই দেখো আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 5 ফোড়ন নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা 4টে মতো চিড়ে নিয়েছি। এই দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হবার জন্য। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আর আমি কচু আর আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে একটু ভাপিয়ে নিয়েও ভাজতে পারো, কিন্তু তেলের মধ্যে ভাজলে ভালো হয়। তো দেখো আমি আমার কচু আর আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো প্রায় আমার ভাজা হয়ে এসছে। এরপর আমি আলু আর কচুগুলোকে ভেজে নামিয়ে নিয়ে মাছগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে অনেকটাই তেল ছিল, ওই তেলের মধ্যে আমি মশলাটা করব। দেখো কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম, যে যতটা পরিমাণে ঝাল খাও ততটাও দিতে পারো, কারণ আমরা মিডিয়াম ঝাল খাই, সেই জন্য 3টে কাঁচা লঙ্কা, তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এই দেখো আমি তার মধ্যে দিয়ে দিলাম 1 পিস মতো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এই দেখো আমি নিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা যতটা ঝাল খাও ততটাই দিও, আমি মিডিয়ামই দিয়েছিলাম। আর দেখো পেঁয়াজের মধ্যে নুনটা দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তোমরা পরেও দিতে পারো। তারপর আমি তেলের মধ্যে এই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা খুব ভালোভাবে আসে। দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু জল দিয়ে দেবে, বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু কালো হয়ে যাবে। এই দেখো আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু খুব অল্প আঁচেই পাকাবে, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দরভাবে আসবে। গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়েছিলাম। এই দেখো আমার মশলা কষানো রেডি হয়ে গেছে, দেখেছো? এই দেখো সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। তারপর আমি যে কচু আর আলু ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানোর ওপরে কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে, তো একটু অল্প আঁচেই করার চেষ্টা করবে যাতে ধরে না যায়। তার ফাঁকে একটু কথা বলে নিই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, দূরে দেশে বিদেশ থেকে, তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।
আর যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিওগুলো পৌঁছে যায়। এই দেখো আমার কষানো হয়ে গেছে, তারপর আমি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। কড়ার সাইডেই দেখো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে জল দিয়ে পুরোটা একসঙ্গে করে দিচ্ছি দেখো। তারপর এটা কিন্তু আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে গ্যাসের আঁচটাকে কম করে কিন্তু আমি রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এই দেখো আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। দেখো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, একটু ফুটিয়েই নামিয়ে নেব যেহেতু আলুটা সিদ্ধ হয়ে আছে। তো এই দেখো আমার রেডি কচু দিয়ে মাছের ঝাল।